বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। নবী কিন্তু গরু চড়েন না ফুয়া? হ্যাঁ, এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে? কাউবয় শব্দটা, কাউবয় শব্দটা ব্যবহার হয় কোন অর্থে? ঘোড়ার পিঠে চড়ে যে গরু চালায়, মানে গরুর রাখাল, কিন্তু ঘোড়ার পিঠে চড়ে চড়ে গরুগুলোকে নিয়ন্ত্রণ করে। এটা পশ্চিমে এক সময় ছিল। এবং গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে। তো মিজান আজহারি সাহেব উনি দয়াল নবীজিকে কাউবয় বলেছেন। আসসালামু আলাইকুম। এবার নবীজিকে কাউবয় বলে ঈমান হারালেন সুন্নি বক্তা মুফতি আলাউদ্দিন জিহাদি। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে দীর্ঘ 5 বছর পরে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর বাংলাদেশে ফিরেছে। আর বাংলাদেশে ফেরার পরেই একের পর এক সমালোচনার ঝড় উঠেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাউবয় বলার কারণে আজহারি হুজুরের উপরে সুন্নিরা কঠিন ভাবে খেপেছে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই কাউবয় কি আজহারি হুজুর একলাই বলে নাকি সুন্নিরাও বলে। আজকের ভিডিওটি দেখলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি কেউ না দেখে মন্তব্য করবেন না, পুরো ভিডিওটি দেখবেন, এরপরেই আপনারা মন্তব্য করবেন। তো দর্শক চলুন আর কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত দেখে আসি। মিজান আজহারি সাহেব উনি দয়াল নবীজিকে কাউবয় বলেছেন। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরা স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। কাউবয় নবীজি নাকি রাখাল, গরুর রাখাল। নবীজি জীবনে কোনোদিন গরুর রাখালি করছে? বকরি চড়াইছেন। তাও নবীজিকে অন্যান্য রাখালদের মতন রাখাল বলা যাবে না, আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ তাআলা নিষেধ করেছে। এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী, এই ধরনের শব্দ নবীজির ব্যাপারে যায় না ভাই। আল্লাহ রাসূলকে যে কোনো শব্দ আপনি চাইলে ব্যবহার করতে পারবেন না। আমাদের কুমিল্লার আরেকজন আলেম আছে, উনি বলছে আল্লাহ রাসূল নাকি বদলা দিছে। আরে এই ধরনের শব্দ আল্লাহ রাসূলের ব্যাপারে যায় না। তোমরা যদি আল্লাহর নবীকে সম্মান দিতে না পারো তাহলে আর কাকে সম্মান দিবা? শব্দ চয়নের ক্ষেত্রে যে শব্দটা প্রিয় নবীজির ব্যাপারে সবচেয়ে বেশি মানানসই, সেই শব্দটা আপনাকে এখানে চয়ন করতে হবে। বদলা দেওয়া, কর্মচারী, তারপরে কাউবয়, গরুর রাখাল, এই রাখাল, এই ধরনের শব্দ আমার নবীর ব্যাপারে বলা যাবে না। কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে আল্লাহ নিষেধ করেছে, লা তাকুলু রাঈনা, তোমরা আমার নবীজির ব্যাপারে রায়না শব্দ বলবে না। রায়না মানে রাখালদেরকে বলা হতো, রাখালদেরকে বলা হয়তো আমার দিকে তাকাও, বা রাখালদেরকে যেভাবে সম্বোধন করে এইভাবে আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা সম্বোধন করতে নিষেধ করেছেন। ওয়াকুলু উনজুরনা, ওগো নবীজি আপনি মায়ার নজরে আমার দিকে তাকান, মেহেরবানি করে তাকান, সম্মান দিয়ে নবীর সাথে কথা বলতে হবে, এটা আল্লাহর আদেশ। আমি জানি না কিসের কারণে ওনারা এই ধরনের শব্দ চয়ন করে, কেন জানি না। আমি আশা করব মিজান আজহারি সাহেব তিনি এই শব্দ চয়নের ব্যাপারে আরো সতর্ক হবেন। ভাই, ক্ষতি হলে আপনার হবে, আমার না। আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করলে আপনার ক্ষতি হবে, আপনার ঈমান আমল নষ্ট হবে, আমার না। প্রিয় ভাই আমার, বেজার হচ্ছেন আপনারা? বেজারে কিছু না, আমি ওনার বিরোধিতা করছি না, ওনার এই ভুল কথাগুলোর বিরোধিতা করতেছি। এগুলি সংশোধন করতে হবে, কারণ নবীজি আমাদের সবার, কুল কায়নাতের সবার নবী, ঠিক কিনা ভাই? নবীজির ব্যাপারে অবশ্যই যদি কোনো অশুভনীয় শব্দ চয়ন হয়, সেটা অবশ্যই আমাদের মনে কষ্ট বা ব্যথার কারণ হবে। আমার দাদুরে, আল্লাহ তাআলা আমার নবীরে কত ভালোবাসে জানেননি? আমার নবীর নাম লিয়া ডাকাটাও আল্লাহ তাআলা পছন্দ করে না। গোটা 30 পারা কোরআনুল কারীমের কোথাও আমার আল্লাহ আমার নবীর নাম লইয়া ডাকে নাই। রাত্রে বেলায় নবীজি শুয়ে আছেন, কম্বল গায়ে দিয়ে, শীতের রজনী, আমার আল্লাহ নবীকে ডাকে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। কামলিওয়ালা নবী গো, কম্বল পরনেওয়ালা বস্তাবৃত নবী গো, আপনি উঠুন, রাতের এক অংশ আপনি কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজ আদায় করুন। আল্লাহ তাআলা আমার নবীর নাম লইয়া ডাকলেন না, বরং কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, এই জন্য বললেন কমলিওয়ালা নবী গো। কত মায়া করে আমার নবীজিকে আল্লাহ তাআলা। নবী কিন্তু গরু চড়েন না ফুয়া? হ্যাঁ, এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে? এত সেলিব্রিটি হয়ে গেছেন, এত মোটিভেশনাল হয়ে গেছেন, বেশি মোটিভেশনাল আর বেশি শিক্ষা কিন্তু মানুষকে জাহান্নামে নিয়ে যায়।
মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করবেন না, এগুলো বাদ দেন। আমরা কি কম চলতেছি মনে করেন? আমরা প্রতি গতকাল এখানে মাহফিল, আজকে এখানে মাহফিল, যেই হারে আমরা জেলা ভিত্তিক এলাকা ভিত্তিক মাহফিল করি, আমরা জেলা ভিত্তিক মাহফিল, বিভাগ ভিত্তিক মাহফিল দিতে পারি, কিন্তু আপনি হাজারটা দিলে লাভ হবে কি যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন? প্লিজ প্লিজ আমার নবীকে নিয়ে আর তামসা করবেন না। কিছু কিছু মানুষ ওয়াজের মধ্যে বসে আমার নবীকে বিশ্ব নবী বলে, এটার সঙ্গে আমি একমত না। ওরা শুধুমাত্র নবীকে যেত হেয় করে কথা বলতে পারে, ছোট করে কথা বলার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমরা একজন আর একজনকে ডেমন করে ডাকো, আমার বন্ধুকে এমন করে ডাকিও না। ঠিক কি না? লক্ষ লক্ষ মানুষ দিয়া কি হবে? কিন্তু আমি দেখলাম আপনি এত বড় লক্ষ লক্ষ মুলুকের সামনে আপনি বলতেছেন নবী নাকি কাউ বয় ছিল। নবী কি কাউ বয় ছিল? আবার নতুন করে ডেলিভারি দিয়েছেন, দিয়ে আবারও প্রমাণ করলেন যে আমরা এই দেশের সুন্নিয়তের হক যে আকীদা, এটার জন্য এটাকে প্রতিষ্ঠিত করতে তারা চায় না, তারা বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, বদ আকীদাকে প্রমোট করতে চায়। তাওবা করেন, সুস্পষ্ট কুফরি বক্তব্য। নবীজিকে কাউ বয় বলা এটা কুফরি বক্তব্য। নবীর শানে এই সমস্ত শব্দ চয়ন করা যাবে না। কথা বলেন ঠিক কি না বলেন? লা তাকুলু রায়না। আমার নবী যদিও মেষ চড়াতে গিয়েছেন, কিন্তু আমার নবীকে রাখাল বলা যাবে না। কথা বলেন ঠিক কি না? আর উনি সুন্দর করে ওয়াজের মধ্যে বলতেছেন নবী নাকি কাউ বয় ছিল। এই সমস্ত শব্দ বলে সুন্নিদেরকে কষ্ট দিবেন না, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কিন্তু নরম না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয়ই আমার আল্লাহর ধরা অনেক শক্ত। আর আমার নবীর কাউ বই, চিন্তা করছেন ব্যাপারটা কত জঘন্য, কত জঘন্য দেখেন। এটা নতুন ডেলিভারি দিয়েছে একজন। আমি সামনে নাম বলবো, যদি তওবা করে না শেষ, নাম লইতাম না। আর আমি কিন্তু কাউরে ধরি না। নবী তা গরু সরাইন না ফুয়া, এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে? এত সেলিব্রিটি হয়ে গেছেন, এত মোটিভেশনাল হয়ে গেছেন। বেশি মোটিভেশনাল আর বেশি শিক্ষা কিন্তু মানুষকে জাহান্নামে নিয়ে যায়। মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করবেন না, এগুলো বাদ দেন। আমরা কি কম চলতেছি মনে করেন? আমরা প্রতি গতকাল এখানে মাহফিল, আজকে এখানে মাহফিল, যেই হারে আমরা জেলা ভিত্তিক এলাকা ভিত্তিক মাহফিল করি, আমরা জেলা ভিত্তিক মাহফিল, বিভাগ ভিত্তিক মাহফিল দিতে পারি, কিন্তু আপনি হাজারটা দিলে লাভ হবে কি যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন? প্লিজ প্লিজ আমার নবীকে নিয়ে আর তামসা করবেন না, খবরদার। হ্যাঁ হ্যাঁ, এই যুবক কি ওয়াজ করতাম, সব ওয়াজির আমার পাশে বই রয়েছে। মারহাবা জোরে গো, মারহাবা মারহাবা। যাই হোক, এটা কিন্তু আমাদের জন্য একটা প্রেরণা। কথা কন ঠিক কি না? এই হলুদ দিলে কে? এই লোকটা কে? ধরো, এটা ধরো। আপনি কই যান? আমি কোথায় যেতেছেন? মেরাজ তো কেবল শুরু করছি, আজকে প্রমাণ করে দিয়ে যাবো যে সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না। এতক্ষণ যে কথা বলছি, একটা কথাকে ফেলে দিতে পারবেন? আমি লাইনের বাইরে কথা বলতেছি? আমার মনে হয়ে গেছে ওই যে লেখক ভাই যে ওয়াজের মধ্যে মেরাজটা তুলছে, দিকে আমার মনে হয়ে গেছে গা। এই যুবক, খবরদার, আমরা সব ঐক্যবদ্ধ থাকবো। কাউবয় শব্দটা, কাউবয় শব্দটা ব্যবহার হয় কোন অর্থে? ঘোড়ার পিঠে চড়ে যে গরু চালায়, মানে গরুর রাখাল, কিন্তু ঘোড়ার পিঠে চড়ে চড়ে গরুগুলোকে নিয়ন্ত্রণ করে। এটা পশ্চিমে এক সময় ছিল, এবং ওরা বিভিন্ন উপন্যাসের মধ্যে এই শব্দটা ব্যবহার করে, কাউবয়। কাউবয় মানে ওই যে গরু চড়ানোর রাখাল। আল্লাহর রাসূল জীবনে গরু চড়ান নাই,
নবীরা গরু চড়ান নাই, তবে নবীরা ছাগল চড়িয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে সবরের প্রশিক্ষণ দেওয়ার জন্য এটা করেছেন। আর ছাগল তো দেখেনি, একটার এদিকে টানলে আবার ওদিকে যায়, আর কি করে না করে, নামে তো ছাগল, তার কি আর বলবেন। তো ছাগল তো ছাগলামি করবে, স্বাভাবিক ব্যাপার। তো নবীরা ছাগল চড়িয়েছেন। এখন মনে করেন কেউ এটা বোঝাতে গিয়ে কাউবয় শব্দ বলে ফেললো, তাহলে শব্দ প্রয়োগে একটু অসুন্দর হলো কি না? হলো কি না? কারণ এক নম্বরে অর্থগত দিক থেকে কাউ মানে তো ছাগল না রে ভাই, কাউ মানে তো ছাগল না, নাকি কুলাউরে কাউবয় অর্থে ব্যবহার করে। ওদের কাউবয় যেগুলো, এগুলো হলো জঙ্গলি টাইপ, যাযাবর টাইপ, এগুলো কোনো সভ্যভদ্র সাধারণ মানুষ না। মানে এগুলো একজন আদর্শ আইকন এবং সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তারে সাধারণত এই শব্দ দিয়ে ওরা বোঝে না বা ব্যবহার করে না। তো ঠিক আছে, শব্দ প্রয়োগে এটা বস্তু বড় ভুল, এবং নবীজির সামনে শব্দ প্রয়োগের আদব শিক্ষা করা দরকার। কিন্তু মজার বিষয়, ইতিমধ্যে 2টা ফতোয়া পেলাম। আজকে দেখলাম পত্রপত্রিকায় লিখেছে যে কোন জায়গার এক হুজুর, ওই ঘরানার হুজুর আর কি, কোন ঘরানা নাই বললাম, তিনি ফতোয়া দিয়েছেন যে ওই হুজুরের মাথা 3 টুকরা করে যে আনতে পারবে তার 10 লাখ টাকা দিবে। নাউজুবিল্লাহ। তার অপরাধ কি? তিনি খালি শব্দ প্রয়োগে ভুলটা করেছেন। তো বহুকাল আগে, ইদানিং না, বহুকাল আগের কথা হঠাৎ করে কে বা কারা সামনে এনেছে এমন ভাবে যেন মনে হবে নতুন কোন আলোচনা, যদিও নতুন না, বহু আগের আলোচনা, কিন্তু যে কোনো স্বার্থের কারণে এটারে আধুনিক বলে চালাইয়া দিচ্ছে মানুষকে বিতর্কিত করার জন্য। আর ফতোয়া দিয়েছে যে তার মাথা 3 টুকরা করতে হবে, তাহলে 10 লাখ টাকা দিবে, যদিও এটা ফৌজদারি অপরাধ। এভাবে কারো মাথা কাটার কথা বললে যদি কেউ কাইটা ফেলায়, কি করার আছে? আর ফাজিল ভক্ত সবার থাকে, কিছু অন্ধ ভক্ত, এগুলো নিজের পীরের কথারে ওইর মতো মনে করে। পীর যা বলে, পীর যদি ওই বাথরুমের ওইডারে একেবারে হাজি বিরিয়ানি, নান্না বিরিয়ানি বলে, ওইটা উঠে খেতে শুরু করতে পারবে। এদের মস্তিষ্ক বলতে কিছু নাই, এত অন্ধ এরা হয়ে গেছে। আর আরেকজন তারে ফতোয়া দিয়েছে, উনি আবার আরেক সার্কেলের, মানে শায়েক, সহি শায়েক আর কি। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, কেউ যদি নবীরা কাউবয় বলে তার কি হুকুম? সে বলেছে ইসলামী রাষ্ট্র হলে তারা মেরে ফেলতে হবে, হত্যা করতে হবে। তো ভয়াবহ ব্যাপার। তো শব্দ প্রয়োগের ভুল ভিন্ন জিনিস, কিন্তু এটাকে কেন্দ্র করে কাউরে বেঈমান বইলা ফতোয়া জারি করা ভিন্ন জিনিস। নবীরে কি ডাকবে, সাহাবীরা কি বলবে, ওইটা পর্যন্ত আল্লাহ কোরআনের আয়াত দিয়ে শেখাচ্ছেন। লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। তোমরা রাইনা বলবা না। রাইনা মানে কি? একটু আমাদের দিকে তাকান, একটু লক্ষ্য করেন, একটু মনোযোগ দেন। ওই কথা শুরু করে আর কি এগুলো বলে, ওই বলে না এক্সকিউজ মি, এটা মানে কি? এটা মানে কিছু না, মানে হলে বেটা তোরে কিছু কমু শোন, আগে কথাটা শোনো, মনোযোগ দেয় এদিকে। কারণ হঠাৎ করে শুরু করলে ওর মনোযোগ আরেক দিকে থাকতে পারে, তাহলে ও যাতে আপনার দিকে তাকায়, মনোযোগ দেয়, এই জন্য এক্সকিউজ মি। তো এখন এই যে কথাটা দিয়ে শুরু করে, তো সাহাবীরা আরবি ভাষাভাষী, তারা তো আর ইংলিশ দিয়ে করবে না, তারা আরবিতে বলতো রাইনা। রাইনা মানে আমাদের দিকে একটু লক্ষ্য করেন, একই রাইনা, আমাদের দিকে একটু লক্ষ্য করেন। কিন্তু ইহুদিরা তো ফাজিল, এগুলো এই শব্দটার একটু টিটকারি মেয়েরা বলতো। রাইনা মানে আমাদের দিকে লক্ষ্য করেন, একটু টান দিয়া যদি বলে রাইনা মানে আমাদের রাখাল। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা নবীরে দেখলে বলতো রাইনা আমাদের রাখাল। সাহাবীরা বলতেন রাইনা আমাদের দিকে তাকান, একটু লক্ষ্য করেন, কথা বলবো। ওই ভাবটা ধরতো এমন যেন একই কথা বলছে, আসলে এক কথা বলতো না। যেমন সাহাবীরা নবীকে দেখলে সালাম দিতেন, বা নবীও সাহাবীদেরকে সালাম দিতেন, কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম। ওরা বলতো আসসালামু আলাইকুম। আসামু কি? আসামু মানে তোর উপর মরণ আসুক। তো সাহাবীরা শান্তির দোয়া করতেন, আসসালামু আলাইকুম। ওরা বলতো আসসালামু আলাইকুম, ওই লামটা বাদে আসসালামু আলাইকুম। ওই বাঙালি বলেন আসসালামু আলাইকুম, এটার অর্থ কি হয় আল্লাহ ভালো জানে, আমার জানা নেই, অত জ্ঞান আমার হয়ে সারেনি এখনো। সালাম, এটা যে কোন ভাষার শব্দ, বানান কি তাও আমি জানি না। মানে ও অর্থ কি হইলো, এটা কি দোয়া হইলো না বদদোয়া হইলো? তো যে দেশে বলতে পারবো, আমি বলতে পারবো না। তো দেখা যেত যে অনেক সময় একটু এদিক সেদিক হলেই অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো আল্লাহ এক। এখন বাঙালি যেমন বলে কুল হুয়াল্লাহু আহাদ, অনেকে পড়ে না। এখন কুল মানে তুমি খাও, নাউযুবিল্লাহ, তুমি খাও আল্লাহ এক, মানে অর্থটা কি হলো আমারে বলেন? এক হলো কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো আল্লাহ এক, আর কুল তুমি খাও আল্লাহ এক। নাউযুবিল্লাহ মানে কি? যে আল্লাহরে খাইয়ে ফেলতে বলতেছে। তো এখন যদিও এটা মিন করছে না, কিন্তু অর্থ কিন্তু এটাই দাঁড়াচ্ছে। তো শব্দ এদিক সেদিক হলে অর্থ চেঞ্জ হয়। তো সাহাবীরা বলতেন রাইনা ভালো অর্থে, নবী আমাদের দিকে একটু তাকান, একটু কথা শোনেন। আর ওরা বলতো রাইনা আমাদের রাখাল। এজন্য আল্লাহ বলেন খবরদার তোমরা মুসলমানরাও রাইনা শব্দ বলবা না। কেন? রাইনা শব্দে সমস্যা নেই, এই শব্দের অর্থ খারাপ না, কিন্তু তাও বলবা না। কেন? কারণ এই শব্দকে ওরা অন্য অর্থে ব্যবহার করে, ওদের সাথে শব্দ চয়নেও তোমাদের যাতে না মেলে। তাহলে কি বলবা? তোমরা বলবা উনজুরনা। উনজুরনা অর্থ একই,
আমাদের দিকে লক্ষ্য করেন, আমাদের দিকে মনোযোগ দেন। অর্থ একই, শব্দ ওইটা বলবা না এইটা বলবা কেন? কারণ ওইটাকে ওরা অন্য অর্থে ব্যবহার করে, যদিও উচ্চারণে হালকা পার্থক্য আছে, কিন্তু অতটুকুও মিল রাখবা না, রাখতে পারবা না। ইসলাম দেখেন না, নামাজের ক্ষেত্রে পর্যন্ত মিল রাখতে নিষেধ করেছে। 3 টাইমে নামাজ পড়া জায়েজই না, জায়েজ। কেন? এই 3 টাইমে সূর্য পূজারীরা সূর্যের পূজা করে। তো যখন সূর্য ওঠে, যখন ডোবে, যখন ঠিক মাথার উপর থেকে, খবরদার নামাজ পড়বা না, পাপ হবে। রোজা, আশুরার রোজা, আশুরা তো একদিন, মুহররমের 10 নম্বর দিন মানে আশুরা। আশুরা শব্দের অর্থ 10ম দিন। তাহলে আশুরা রোজা আবার 2টা কেন? কারণ আগের দিনের নাম আশুরা না, পরের দিনের নাম আশুরা না, তারপরও আগের দিন বা পরের দিন মিলায় রোজা রাখবা কেন? এ কারণে যাতে ইহুদিদের সাথে আমলেও না মিলে, মানে রোজা রাখবে রোজা, তাও যাতে ওদের সাথে না মিলে। তাহলে ইসলাম কি পরিমাণ সেনসিটিভ এক্ষেত্রে ভাবতে পারেন? শব্দ চয়নের আদব না বুঝলে অনেক সময় আবেগে অনেক কিছু লোকে বলে ফেলে। দেখেন না, আমরা অসতর্কতা বশত কত কিছু বলে, আবার একজন ধরেন ভুলে কোনো কিছু বলেছে, লোকেরা আবার এটারে ভুল হিসাবে নিয়ে ভুলের সমাধান না দিয়ে উল্টা ফতোয়াবাজি জারি করে ফেলে। উদাহরণের জন্য বলা লাগে আর কি, না হলে এটা এখানে টানাটাও বিরক্তিকর। যেমন ধরেন কাউবয় শব্দটা, কাউবয় শব্দটা ব্যবহার হয় কোন অর্থে? ঘোড়ার পিঠে চড়ে যে গরু চালায়, মানে গরুর রাখাল, কিন্তু ঘোড়ার পিঠে চড়ে চড়ে গরুগুলোকে নিয়ন্ত্রণ করে। এটা পশ্চিমে এক সময় ছিল এবং ওরা বিভিন্ন উপন্যাসের মধ্যে এই শব্দটা ব্যবহার করে, কাউবয়। কাউবয় মানে ওই যে গরু চড়ানোর রাখাল। আল্লাহর রাসূল জীবনে গরু চড়ান নাই, নবীরা গরু চড়ান নাই, তবে নবীরা ছাগল চড়িয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে সবরের প্রশিক্ষণ দেওয়ার জন্য এটা করেছেন। আর ছাগল তো দেখেনি, একটার এদিকে টানলে আবার ওদিকে যায়, আর কি করে না করে, নামে তো ছাগল, তার কি আর বলবেন? তো ছাগল তো ছাগলামি করবে, স্বাভাবিক ব্যাপার। তো নবীরা ছাগল চড়িয়েছেন। এখন মনে করেন কেউ এটা বোঝাতে গিয়ে কাউবয় শব্দ বলে ফেললো, তাহলে শব্দ প্রয়োগে একটু অসুন্দর হলো কি না? হলো কি না? কারণ 1 নম্বরে অর্থগত দিক থেকে কাউ মানে তো ছাগল না রে ভাই, কাউ মানে তো ছাগল না, নাকি কুলাউরে কাউবয় অর্থে ব্যবহার করে। ওদের কাউবয় যেগুলো, এগুলো হলো জঙ্গলি টাইপ, যাযাবর টাইপ। এগুলো কোনো সভ্য ভদ্র সাধারণ মানুষ না, মানে এগুলো একজন আদর্শ আইকন এবং সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তারে সাধারণত এই শব্দ দিয়ে ওরা বোঝে না বা ব্যবহার করে না। তো ঠিক আছে, শব্দ প্রয়োগে এটা বস্ত বড় ভুল এবং নবীজির সামনে শব্দ প্রয়োগের আদব শিক্ষা করা দরকার। কিন্তু মজার বিষয়, ইতিমধ্যে 2টা ফতোয়া পেলাম। আজকে দেখলাম পত্রপত্রিকায় লিখেছে যে কোন জায়গার এক হুজুর, ওই ঘরানার হুজুর আর কি, কোন ঘরানা নাই বললাম, তিনি ফতোয়া দিয়েছেন যে ওই হুজুরের মাথা 3 টুকরা করে যে আনতে পারবে তার 10 লাখ টাকা দিবে। নাউজুবিল্লাহ। তার অপরাধ কি? তিনি খালি শব্দ প্রয়োগে ভুলটা করেছেন। তো বহুকাল আগে, ইদানিং না, বহুকাল আগের কথা হঠাৎ করে কে বা কারা সামনে এনেছে এমন ভাবে যেন মনে হবে নতুন কোন আলোচনা, যদিও নতুন বহু আগের আলোচনা, কিন্তু যে কোনো স্বার্থের কারণে এটারে আধুনিক বলে চালাইয়া দিচ্ছে মানুষকে বিতর্কিত করার জন্য। আর ফতোয়া দিয়েছে যে তার মাথা 3 টুকরো করতে হবে, তাহলে 10 লাখ টাকা দিবে, যদিও এটা ফৌজদারি অপরাধ। এভাবে কারো মাথা কাটার কথা বললে যদি কেউ কাইটা ফেলায় কি করার আছে? আর ফাজিল ভক্ত সবার থাকে, কিছু অন্ধ ভক্ত এগুলো নিজের পীরের কথারে ওহির মতো মনে করে। পীর যা বলে, পীর যদি ওই বাথরুমের ওইটারে একেবারে হাজি বিরানি নান্না বিরানি বলে, ওইটা উঠে খেতে শুরু করতে পারবে। এদের মস্তিষ্ক বলতে কিছু নাই, এত অন্ধ এরা হয়ে গেছে। আর আরেকজন তারে ফতোয়া দিয়েছে, উনি আবার আরেক সার্কেলের, মানে শায়েক, সহি শায়েক আর কি। তাকে জিজ্ঞাসা করা হয়েছে কেউ যদি নবীরা কাউবয় বলে তার কি হুকুম? সে বলেছে ইসলামী রাষ্ট্র হলে তারা মেরে ফেলতে হবে, হত্যা করতে হবে। তো ভয়াবহ ব্যাপার। তো শব্দ প্রয়োগের ভুল ভিন্ন জিনিস, কিন্তু এটাকে কেন্দ্র করে কাউরে বেঈমান বইলা ফতোয়া জারি করা ভিন্ন জিনিস। তো বলছিলাম ইসলাম সূক্ষ্মাতি সূক্ষ্ম সব জিনিস শিখায়। তো কারো যদি প্রশংসা করতে হয়, ইসলাম শিখিয়েছে সঙ্গে মাশা আল্লাহ বলতে হয়। নবীরা খানে রবে আসসালামু আলাইকুম। এবার নবীজিকে কাউবয় বলে ঈমান হারালেন সুন্নি বক্তা মুফতি আলাউদ্দিন জিহাদি। মুফতি আলাউদ্দিন জিহাদি শুধু নয়, আরো কজন আলেম, জনপ্রিয় সুন্নি আলেম, তারাও রাসূলকে কাউবয় বলেছে। এই যে প্রমাণ আপনারা দেখেন, একটু স্ক্রিনটা লক্ষ্য। নবীরা খানে রবে খাদিজার দেশে, বকরি যে চরাইতেন জঙ্গলা, নবীরা খালি তার বেশে খালিয়ার বেশে খালিয়ার বেশে খালিয়ার বেশে।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাসূলকে তারা রাখাল বলেছে। রাখাল বলা আর কাউ বয় বলা একই অপরাধ। এবং মিজানুর রহমান আজহারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কাউ বয় বলে সে গোস্তাকে রাসূল হয়, রাসূলের দুশমন হয়ে যায়, তাহলে অবশ্যই এই সুন্নি বক্তারা রাসূলের দুশমন হয়ে গেছে। এটা আমার কথা না, এটা আমার ওপিনিয়ন না, বরঞ্চ এটা সুন্নিদের ওপিনিয়নই আমি তাদের উপরে চাপালাম। দেখেন, আমি আগে পরে সবসময় বলি যে যাকে তাকে গোস্তাকে রাসূল বলে দেওয়া এটা নিতান্তই অপরাধ। যিনি একবার কালেমা পড়েছে, যিনি মুসলমান হয়েছে, তিনি কখনো রাসূলকে অপছন্দ করে না, রাসূলের দুশমনী মনের মধ্যে রাখে না। কিন্তু সুন্নি আলেমরা তারা নিতান্তই অন্যকে মিথ্যা অপবাদ দেয়। এরকম অনেককেই আমি দেখেছি। মিজানুর রহমান আজহারি তিনি কেন রাসূলকে অপছন্দ করবে? রাসূলের জন্য মানুষ সব কিছু করতেছে, রাসূলের জন্য আলেম হলো, রাসূলের জন্য কোরআন হাদিসের বয়ান করতেছে সব জায়গায়, এই ব্যক্তি কিভাবে রাসূলের দুশমন হয় আমার বুঝে আসে না। তো যাই হোক, আর যদি রাসূলের দুশমন মিজানুর রহমান আজহারি যদি রাসূলের দুশমন হয়ে যায়, তাহলে সুন্নি এই যে বক্তাগুলো এরাও রাসূলের দুশমন হয়ে গেছে, এটা মেনে নিতে হবে। তবে আমার কথা হচ্ছে কি জানেন, যে আমরা প্রত্যেকটা জিনিস সেটাকে আমরা সুন্দরভাবেও নিতে পারি, খুব খারাপভাবেও আমরা নিতে পারি। মিজানুর রহমান আজহারির বিষয়টা আমি ভুল ধরিয়ে দিয়েছিলাম এবং আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে শালীনভাবে তাকে ধরাই দিছি। আমি কোনো রকমের কোনো গালমন্দ করি নাই। তেমনি আমি সুন্নি এইসব বক্তাদের বেলায় বলতে চাই যে দেখেন, আপনার রাসূলের শানে রাখাল বলেছেন, এখন অনেকেই বলবে যে রাখাল বেশে বলেছে। দেখেন, রাখাল বেশে রাখাল শব্দগুলো একই, কাউবয় মিলাই জিলা শেষ পর্যন্ত ফলাফল একই। এখন রাখাল বেশে এই শব্দটা বলাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমি মনে করি যে গোস্তাকি বা এটা অপরাধ, বেয়াদবি। যদিও তারা এটা ইচ্ছাকৃতভাবে করে নাই বা তারা বুঝে করে নাই বা আবেগের বশবর্তী হয়ে করেছে। এই যে একটা গানই তারা গাচ্ছে এবং এই গানটা কিন্তু অনেকেই গেয়েছে, তাই না? তো সুতরাং হয়তো তারা আবেগের ভালোবাসার ক্ষেত্রে এই কথাগুলো বলেছে, কিন্তু কথাটা বেয়াদবি। এবং এই কারণে আমি মুফতি আলাউদ্দিন জিহাদি সহ যারাই এই গানটা গেয়েছেন আমি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই তওবা করবেন, ক্ষমা চাবেন। এবং আমি অবশ্যই আপনাদের বেলাও কঠোরতা অবলম্বন করব না। মানুষ ভুল করতেই পারে, ভুল মানুষেরই হয় এবং ভুল সংশোধন হওয়ার জন্য আমরা সবাইকেই সুযোগ দিব। সুন্নি বক্তারা ভুল করে না বিষয়টা কিন্তু এরকম নয়। সুন্নি বক্তাদের যদি আমি ভুল ধরা শুরু করি ভাই, অনেক ভুল ধরতে পারবো। কিন্তু কেন ধরি না জানেন? না ধরার কারণ হচ্ছে গিয়ে সব জিনিস ধরতে নাই, বা যে জিনিসটা সামনে আসে, যেটা মানুষের কাছে বেশি প্রচার হয়, যেটা নিয়ে মানুষ বিভ্রান্ত বেশি হয়, আমি সেটাই ভেঙে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এ কারণে অনেক বিষয় আমার বলা হয় না। তবে সুন্নিরা যেরকম অন্যের ভুল নিয়ে মানে যেমন তাদেরকে অ্যাটাক করে, গালিগালাজ করে, অনেকেই বলছে যে মিজানুর রহমানের নাকি জন্মের ঠিক নাই। মিজানুর রহমানের আজহারির মা বাবা তুলে অনেকে গালিগালাজ করেছে। এটা কি কোনো মানুষের কাজ, কোনো আলেমের কাজ হতে পারে? মিজানুর রহমান আজহারি আমার আকিদার বিপরীত দিকে তাকে আমি গালিগালাজ করব? তাহলে আমার দলের মানুষ যদি ভুল করে তাহলে সেক্ষেত্রে আমি কি করব? এখন সুন্নি বক্তারা সবাই চুপ হয়ে থাকবেন, এদের বেলা হয়তো কিছুই বলবেন না। দেখেন ভাই, এগুলো বাদ দেন। আমরা নিজেরা নিজেদের মধ্যে যদি মানে এরকম ব্যবহার করি, আচরণ করি, আমাদের ইসলাম মানুষের কাছে হাসি ঠাট্টার পাত্র হচ্ছে। সুতরাং আমরা সবাইকে সুযোগ দিই, সবার বেলায় আমরা সুন্দর সাবলীল পন্থা অবলম্বন করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। নবীরা খালি আরবে সে কঠিন মরর দেশে আর মেসরাই তেন বনে জঙ্গলাওয়া আয়গ নবীজি রে কোন সাদনে পাইল আব্দুল্লাহ। নবীরা খালে রবে সে খাদিজার দেশে, আরে রাখালে রবে সে মা খাদিজার দেশে, বকরি যে চরাইতেন জঙ্গলা আয়গ নবীজি আমি কোন সাধনে পাইব তোমায়। রাখালিয়ার বেশি মা খাদিজার দেশে, বকরি চরা বন জঙ্গলা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। ও নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে গো, বকরি চড়াই তেনে জঙ্গলায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। নবী রাখালিয়ার বেশে বিবি খাদিজা দেশে, বকরি চরাইতেন জঙ্গলা। ও নবী ও কঠিন মরুর দেশে
আইলা রাখালি আর বেশে মেসরাইতেন বনে জঙ্গলায়। আজকে আরেকটা বক্তব্য শুনে আরো আফসোস করলাম, উনি দয়াল নবীজিকে কাউ বই বলেছেন। কাউ বয় নবীজি নাকি রাখাল, গরুর রাখাল। নবীজি জীবনে কোনোদিন গরুর রাখালি করছে? বকরি চড়াইছেন, তাও নবীজিকে অন্যান্য রাখালদের মতন রাখাল বলা যাবে না। আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ তাআলা নিষেধ করেছে। এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী এই ধরনের শব্দ নবীজির ব্যাপারে যায় না ভাই। আল্লাহ রসুলকে যে কোনো শব্দ আপনি চাইলে ব্যবহার করতে পারবেন না। আমাদের কুমিল্লার আরেকজন আলেম আছে, উনি বলছে আল্লাহ রসুল নাকি বদলা দিছে। আরে এই ধরনের শব্দ আল্লাহ রসুলের ব্যাপারে যায় না। তোমরা যদি আল্লাহর নবীকে সম্মান দিতে না পারো, তাহলে আর কাকে সম্মান দিবা? শব্দ চয়নের ক্ষেত্রে যে শব্দটা প্রিয় নবীজির ব্যাপারে সবচেয়ে বেশি মানানসই, সেই শব্দটা আপনাকে এখানে চয়ন করতে হবে। বদলা দেওয়া, কর্মচারী, তারপরে কাউবয়, গরুর রাখাল, এই রাখাল এই ধরনের শব্দ আমার নবীর ব্যাপারে বলা যাবে না। কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে আল্লাহ নিষেধ করেছে, লা তাকুলু রাঈনা, তোমরা আমার নবীজির ব্যাপারে রায়না শব্দ বলবে না। রায়না মানে রাখালদেরকে বলা হতো, রাখালদেরকে বলা হয়তো আমার দিকে তাকাও, বা রাখালদেরকে যেভাবে সম্বোধন করে এইভাবে আল্লাহর ব্যাপারে সম্বোধন। আল্লাহ ওরা ইংরেজি বোঝে না, ওরা ইংরেজি বোঝে না, নতুন নতুন। 6 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউবয় বলতে আজারি হুজুরের নাকি ঈমান চলে গেছে? ওরে হুজুর তো কাউবয়। কাউবয় মানে কি? রাখাল, রাখাল। নবী রাখালিয়ার বেশে বিবি খাদে যারা দেশে বকরি চরাইতেন জঙ্গলায়। বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, মেঘের মালায় ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। ঠিক না? নবী রাখালিয়ার বেশে, বাংলাতে কয় রাখাল, ইংরেজিতে কয় কাউ। ওরা ইংরেজি বোঝে না, ওরা ইংরেজি বোঝে না, নতুন নতুন। বুঝছে না, বুঝছে না, নতুন। হ্যাঁ, তাহলে আজারি ভাইয়ের ইমান যদি চলে যায়, তাহলে আমাদেরকে ইমানের ট্রেনিং দিবে কে? আজারি ভাই তো ইমানের ধারক বাহক ইনশাল্লাহ, ঠিক কিনা? তিনি কোটি কোটি মানুষের ইমানকে তাসদিদ করে দেয় কোরআন সুন্নাহর দর্শন দিয়ে, লেকচার দিয়ে ইনশাল্লাহ, ঠিক কিনা? কাউবয় ট্রান্সলেশন করলে কি হয়? হ্যাঁ, রাখাল। কি হয়? নবী যেখানে সহিহ বুখারীতে বলছেন কুনতু আরা গানাইমা মক্কা বিদারহামাইন, আমি 2 টাকা দিই মক্কাবাসীদের ছাগল চড়াইতাম, রাখাল গরু চড়াইতাম, উট চড়াইতাম। কাউবয় রাখাল ছেলে। কি ছেলে? মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল চড়াইছে, রাখাল বয়। কয় বছর? কার? শুআয়ব আলাইহিস সালামের। কার? এ ছাগল চড়াইয়ে তিনি এমন ছাগলের মালিক হয়েছেন। 2 মাইয়া একসাথে বিয়ে করছেন। শেষমেশ শুআয়ব আলাইহিস সালাম করছে, জামাই এই বছর যা ছাগল হইব সব আপনার। এবার উনি এক কূপ থেকে পানি খাওয়াইছে, জিবরিল আমিন ইঙ্গিত দিছে। এই কূপের পানি খাই ছাগল আর ছাগলের বউ এই 1 বছরের ভিতরে শুধু বিয়েতে আছে, হাজার হাজার ছাগল হয়ে গেছে। এই কোটি কোটি টাকার মালিক হই এই ফেরাউন্না ফাড়ারে নির্বাচন করতে মাল লাগে। তো এ কায়রো যাই দচ্ছে হেতের গদি জয় বাংলা, ঠিক না? তাইলে কাউবয় মানে কি? সকল ক্ষমতা চলে আসে। ইংরেজি আরবিতে কো সাইয়েদ, সাইয়েদ মানে কি? নেতা। আর বাংলাতে কইলে কোম্মা নবীরে কো সাইয়েদ, নবী বলে আঙ্গ নেতা। কেন? কত বড় বেদব নেতা। আর ইয়াঙ্গারা কি কইব? আমাদের বস। কি? আরবিতে কো সাইয়েদ, বাংলাতে কো সর্দার। আর গ্রামে কইব আমি আঙ্গ গ্রামের হদ্দার, মাঝি। ঘটনা একটাই, ঘটনা একটা। আর একটু ইংরেজিতে স্টাইল করি লিডার এসেছে, দেশ কেঁপেছে,
আমাদের লিডারের আগমন, জাগছে জনতার লিডার। আরবি কিতা আমরা যখন কই আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা, আঙ্গরও ছোটবেলা কত বেয়াদব কইছে মুরব্বীরা, কত বড় বেয়াদব নবীর নেতা কয়। কিন্তু উনি যে নামাজে এভাবে বলতে আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি, আরো আছে না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাইয়্যিদিনা, হিন্দি কোনো বেয়াদব হয় না। এরকম সিটিং বোকা মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। কথা কো, আই লাভ, উই লাভ আফসারি না আজহারি। আমাদের বাংলাদেশের মানুষদের মধ্যে একটাই সমস্যা, সেই সমস্যাটা কি জানেন? সেই সমস্যা সাধারণ মানুষের মধ্যে তো আছেই, আলেমদের মধ্যেও আছে। কোনো ব্যক্তি যদি অনেক বেশি জনপ্রিয়তা পেয়ে যায়, কোনো ব্যক্তি যদি অনেক বেশি উপরে উঠে যায়, ওই ব্যক্তিকে টেনে নামাতে চেষ্টা করে সবাই, আলেমরাও তাই করে। কারণ ওই ব্যক্তির সমালোচনা করে ওয়াজ করলে ভাইরাল হওয়া যায়। যে সমস্ত আলেমরা আমাদেরকে গীবত থেকে বাঁচার জন্য ওয়াজ করে, সেই সমস্ত আলেমরাই ওয়াজের ময়দানে বসে বসে আরেক আলেমের নামে কিভাবে গীবত করে। আবার এদিকে আলাউদ্দিন জিহাদি হুজুর, সে নিজেও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখালের বেশে বলেছে। এবার তিনি ধরা খাওয়ার পরে, তার ভিডিওটা ভাইরাল হওয়ার পরে সে বলতেছে যে ভেসে বলা যাবে কিন্তু সরাসরি বলা যাবে না। একজনকে যদি আপনি কুকুর বলেন আর একজনকে যদি কুকুরের বেশে বলেন, তাহলে দুইটা পার্থক্য রইল কি? এর মধ্যে কি পার্থক্য আপনারাই বলেন। ও তারা বললে ঠিক আর তাদের মত বিরোধী আলেম বললে সেটা ঠিক না, এ ধরনের মনোভাব তো উচিত না ভাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হিদায়াত নসিব করুন, আমিন। তো দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।